যাদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে তাদেরকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে এমন অভিযোগ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। সকালে বাংলাদেশ স্কাউটস আয়োজিত এক অনুষ্ঠানে নানা অভিযোগ তোলেন তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন আরো বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে রোভার স্কাউটের 10 সদস্য নিহত হন, যারা দেশের পরিবর্তনের লক্ষ্যে নিজেদের জীবন দিয়েছেন। বুধবার ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে শহীদ স্কাউট পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মীর মুগ্ধ সেই শহীদদের একজন, যার পানি লাগবে পানি কথাটি দেশের মানুষের কাছে একটি স্লোগান। মীর মুগ্ধের মতো মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা গোলাম নাফিজের এই ছবি প্রমাণ করে কতটা নির্বিচারে সরকার হত্যাযজ্ঞ চালিয়েছিল। কিন্তু সেই নাফিজের বাবার কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। একই ক্ষোভ শহীদ সাদের বাবার কণ্ঠেও। আমাদের সন্তান বুকের রক্ত দিয়ে আপনাদেরকে বসিয়েছে, কেন আমরা বিচারের কথাটা বলতে পারবো না? আমার মুখে লাথি মারবেন? আমরা এখনো কিছু পরিবর্তনের কোনো মুখ দেখতে পাই নাই, যার বিনিময়ে আজকে এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, সেই প্রতিষ্ঠানে আমাদের ফান্ড নাই। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, সড়কের বিভিন্ন জায়গায় যে দেয়াল লিখন তা প্রমাণ করে তরুণরা কেমন বাংলাদেশ চায়। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। যে অনেকগুলো বিষয় আমরা যেমনভাবে করতে চাইছিলাম সেরকমভাবে এখনো পর্যন্ত গুছিয়ে করা হয়নি। প্রস্তাব যেগুলো আসছে এবং পরবর্তীকালে প্ল্যানিং কমিশনে যাবে, যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই সেটা আমরা কমিট করছি, সেই কাজগুলো আমরা করব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে মাসব্যাপী 5 ক্যাটাগরিতে 15 জন বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেয়া হয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।